In today's class, we will describe about another some attributes of population dynamics. The first attribute here is population dispersal. What is population dispersal? Dispersal means movement of any organism from its home site. অর্থাৎ তার নিজের বাড়ির জায়গা থেকে যখন মুভ করে সে মুভমেন্ট ফ্রম হোম সাইট, অর্থাৎ নিজের যেটা অরিজিনাল বাসস্থান বা হ্যাবিটেট আমরা বলি, যদি সেখান থেকে কোনো অর্গানিজম মুভ করে অন্য কোনো জায়গায়, দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ ডিসপার্সল. It is mostly found in different animals, mainly large animals like birds, fish, different reptiles, mammals. They can disperse. Here we can divide the population dispersal in three parts: immigration, emigration, and migration involves return journey. What is immigration? দেখো, তোমরা টার্মটা একটু উচ্চারণটা ঠিক করে করতে হবে। ইমিগ্রেশন আর এটাকে আমি বলছি এমিগ্রেশন। অর্থাৎ এখানে আই দিয়ে শুরু, তোমরা মনে রাখতে পারো যে এখানে আই ফর একটু বোঝার সুবিধার জন্য ইন, অর্থাৎ কোনো অঞ্চলে যদি ঢোকা, প্রবেশ করা, দ্যাট ইজ ইমিগ্রেশন। এন্ড ইমাইগ্রেশন মিন্স এক্সিট, অর্থাৎ কোনো অঞ্চল থেকে বেরিয়ে যাওয়া, অর্থাৎ কোন একটা অঞ্চলে সে বাস করত সেখান থেকে চলে গেল, অর্থাৎ দিস ইজ দ্য মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম হোম সাইট, মানে হোম সাইট থেকে সে চলে গেল। আর দিস ইজ ইনওয়ার্ড মুভমেন্ট টু এনি সাইট, কোন জায়গায় যদি আসে। আর মাইগ্রেশন ইনভলভস রিটার্ন জার্নি মিন্স ইট ইজ টু ওয়ে জার্নি, অর্থাৎ একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যদি বোথ ওয়ে জার্নি হয়, দ্যাট মিন্স ইট ইজ রিটার্ন জার্নি, অর্থাৎ গেল এবং এলো। আমি যদি দুটো প্লেস এখানে আঁকি, আমি এই প্লেসটা ধরে নাও নাম দিলাম এ, এই প্লেসটার নাম দিলাম বি। আমি একটা জাস্ট ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন তোমাদেরকে দেখাতে চাইছি। ধরো এখানে এ স্থান থেকে বি স্থানে সাম অর্গানিজমস আর মুভিং। পপুলেশন এ, ধরো পপুলেশন এ না দিয়ে আমি অন্য নাম দিই, পপুলেশন এক্স, তার মেম্বারের সংখ্যা ছিল ধরে নাও 1000। দ্যাট পপুলেশন এক্স এর এখান থেকে ধরে নাও 100 জন এখান থেকে বেরিয়ে গেল, 100 জন, এবং সেই 100 জন এই বি সাইটে প্রবেশ করলো। তাহলে পপুলেশন এক্স এখানে ধরে নাও ছিল হচ্ছে 500, ছিল 500, এখানে ছিল 1000। তাহলে এই জার্নিটার পর, এই মুভমেন্টটার পর, দ্যাট ইজ ট্রান্সফর্মড ইনটু 900 and here it is transformed into 600। তার মানে এখানে ইনওয়ার্ড মুভমেন্ট হলো, এখানে ইন হলো, এখানে এক্সিট হলো। তাহলে in same case, in respect of B place, we can say that immigration occurs, and in respect of A place or A site, we can say this process as immigration or emigration. ওকে, ধরে নাও আমি আবার একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি যে এটা হলো রাশিয়া আর এটা হলো ইন্ডিয়া। এখান থেকে কিছু বার্ড চলে এলো বি সাইডে, অর্থাৎ রাশিয়া থেকে চলে এলো ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়ার সাপেক্ষে সেই বার্ডের হলো ইমিগ্রেশন, এবং রাশিয়ার সাপেক্ষে সেই ঘটনাটাকে আমি বর্ণনা করতে পারি অ্যাজ এমিগ্রেশন অর ইমাইগ্রেশন। মাইগ্রেশন ইনভলভস রিটার্ন জার্নি কখন বলবো? তোমরা শুনেছো দেয়ার আর সেভারাল ফিশেস লাইক অ্যানাড্রোমাস ফিশেস অর ক্যাটাড্রোমাস ফিশেস। অ্যানাড্রোমাস ফিশেস মিন্স the fishes which actually resides in sea water. They comes to riverine system or freshwater system for spawning or breeding purposes. So like হিলসা, ইলিশ, এই ধরনের মাছগুলো তারা মুভ করে সি ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটারে, এবং আফটার দ্য ব্রিডিং, আফটার দ্য স্পনিং, দে returns to their original home site or original habitat, that is sea. This two-way journey is called as migration involves return journey. Or in case of catadromous migration, যেটাকে বলা যায় যে ফ্রেশ ওয়াটারের মধ্যে যে সমস্ত মাছগুলো থাকে, দ্যাট ক্যান মুভ ফরওয়ার্ড টু সি ওয়াটার
ফর ব্রিডিং অর স্পনিং পারপাসেস, সেই ধরনের মাছগুলোকে বলা হয় ক্যাটাড্রোমাস ফিশ। দ্যাট ফিশেস অলসো ক্যান মাইগ্রেট ফ্রম ফ্রেশ ওয়াটার টু সি ওয়াটার ফর ব্রিডিং পারপাসেস। আফটার দ্য ব্রিডিং সিজন they return to their original home site or original habitat, that is fresh water or riverine system. So this type of anadromous and catadromous migrations are called as migrations involve return journey. So these are three aspects of population dispersal. In brief, immigration, emigration and migration involves return journey. These examples are suitable for this attribute. এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে হোয়াট আর দ্য কজেস অফ পপুলেশন ডিসপার্সাল অর হোয়াই অর্গানিজমস ডিসপার্স ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, ওয়ান হ্যাবিটেট টু অ্যানাদার হ্যাবিটেট। দেয়ার আর সার্টেন কজেস ফর দ্যাট। হোয়াট আর দোজ কজেস? টু সার্চ অফ ফুড অ্যান্ড ওয়াটার, খাবার এবং জলের সন্ধানে। অনেক সময় কোথাও কোথাও স্কারসিটি অফ ফুড থাকে, স্কারসিটি অফ ওয়াটার থাকে ইন সামার সিজন আর ইন উইন্টার সিজন। সেই জন্য এই ফুড এবং ওয়াটারের সার্চের জন্য অ্যানিমালস ক্যান মুভ। গুড শেল্টার, অনেক সময় ভালো বাসা বা ভালো থাকার জায়গার জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। অ্যাভয়েডিং প্রিডেটার্স, there are some predators which can disturb any population time to time. So to avoiding those predators, they can move from one place to another. There are another cause, that is avoiding competition. To avoid competition with themselves or with another species, another competing species, they move from one place to another. That is for better survivability. Then adverse weather. There are certain adverse weather conditions prevailing in different places throughout the globe. কোথাও কোথাও দেখবে ড্র হয়, রেনফল হয়, স্নোফল হয়, ফরেস্ট ফায়ার হয়। এই সমস্ত অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দ্য অ্যানিমালস হ্যাভ টু মুভ ফ্রম ওয়ান প্লেস, from one forest to another or one river to another, one habitat to another. In fact, there are certain diseases which occurs in different places in different seasons. There are, to avoid those seasonal diseases, they have to move from one habitat to another or one place to another. Preventing overcrowding, to avoid overcrowding or overpopulation, they have to move some of the members from one place to another. অনেক সময় কিছু সদস্য, সবাই না মুভ করলেও কিছু সদস্য দেখবে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করে। দ্যাট ইজ বিকজ অফ প্রিভেন্টিং ওভারক্রাউডিং। ফর পলিউশন, কোথাও বেশি পলিউশন থাকলে দে হ্যাভ টু মুভ। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা দরকার সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার। রিপ্রোডাকশনের জন্য আমি আগেই বলছিলাম, ইন কেস অফ অ্যানাড্রোমাস স্পিসিস অর ইন কেস অফ ক্যাটাড্রোমাস স্পিসিস, ব্রিডিং অর স্পনিং ইজ দ্য মেইন কজ ফর পপুলেশন ডিসপার্সাল অর পপুলেশন মুভমেন্ট অর মাইগ্রেশন। সো in search of better reproductive place or better spawning ground, better reproductive ground, they have to move from one place to another or one habitat to another. So these are the probable causes of migration or population dispersal. Now we come forward to population fluctuation, অর্থাৎ পপুলেশনের অস্থিরতা। This population can fluctuate from season to season in monthly basis or somehow in quarterly basis or annual basis. মানে কোনো পপুলেশনের দেখবে সংখ্যা বছরের কোনো একটা সময় প্রচণ্ড বেড়ে যায়, আবার কোনো সময় খুব কম হয়। যেমন তোদেরকে একটা খুব ছোট উদাহরণ দিচ্ছি, শ্যামা পোকা। দেখবে কালী পুজোর সময় বা বর্ষাকালের শেষটাতে যখন শরৎকাল, দে অ্যাপিয়ার্স ইন হিউজ নাম্বার, প্রচুর পরিমাণে শ্যামা পোকার সংখ্যা বেড়ে যায়। কিন্তু দেখবে বছরের অন্যান্য সময় এই পোকাটি অত্যন্ত কম সংখ্যায় পরিবেশে অবস্থান করে। আবার তুমি দেখবে মশার পপুলেশন বা মাছির পপুলেশন ইন রেনি সিজন, বর্ষাকালে দে আর হিউজ ইন নাম্বার, প্রচুর পরিমাণে বেড়ে যায়।
But in winter season, you can see that you can observe the number of mosquitoes in very lesser amount in a particular environment. তাহলে এই যে আমি তোমাদের বললাম যে সিজনালি কোনো পপুলেশনের বাড়া কমা, এটাকে আমি সহজভাবে বর্ণনা করতে পারি পপুলেশন ফ্লাকচুয়েশন হিসেবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা পপুলেশনের গ্রাফ দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে দেখলে আমি যদি মানে ধরো ইন ইন্ডিয়া আমি মশার পপুলেশন দেখছি, তাহলে দেখবে এই সময় মশার পপুলেশন খুব কম থাকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টা কম থাকে। এরপর দেখবে এই সময়টাতে খুব বেড়ে যায়, আবার দেখবে অক্টোবর, নভেম্বরে দে আর ডিক্রিজিং। তাহলে এই যে পপুলেশনটা হঠাৎ করে এই সিজনে বাড়লো, দিস টাইপ অফ ফ্লাকচুয়েশন উই ক্যান সে দ্যাট দিস ইজ সিজনাল ফ্লাকচুয়েশন। সিজনালি in some months of a year it can increase its quantity, okay, but in case of annual fluctuation দেখা যাবে যে 2 to 3 years or 5 years after any population can become enormous in their population in respect of their population size। অর্থাৎ 2-3 বছর বা 5 বছর পর, অনেক সময় 2 থেকে 5 years পর they can fluctuate or they can increase in number in a huge amount। তুমি দেখতে পাবে in case of locust, পঙ্গপাল, অনেক সময় দেখা যায় almost after 3 years or 4 years locust appear in a place in a huge number in enormous amount। সিজনাল ফ্লাকচুয়েশন তুমি সেখানে দেখতে পাবে মসকিউটো, তুমি দেখতে পাবে ফাইটোপ্ল্যাঙ্কটনসের ক্ষেত্রে, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনস দেখবে বছরের কোনো সময় পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পায়, আবার মসকিউটোর সংখ্যা বললাম বৃদ্ধি পায়, বা বিভিন্ন ধরনের ইনসেক্টের সংখ্যা অনেক সময় দেখবে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। বা কিন্তু এই সিজনাল ফ্লাকচুয়েশন হচ্ছে fluctuation in a calendar year. In a year, different seasons it can fluctuate. It can increase or decrease in number. You can see by this graph. But wherever you see in 2 to 5 years, 2 to 3 years, any of the population can fluctuate. It can increase or decrease in number. That is known as annual fluctuation. অ্যানুয়াল ফ্লাকচুয়েশনেরও কিছু কারণ আছে, বা সিজনাল ফ্লাকচুয়েশনের কিছু কারণ আছে। পপুলেশন ফ্লাকচুয়েশন কেন হচ্ছে? মনে রাখবে যে যখন তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ইউ ক্যান সে দ্যাট পপুলেশন ইজ ফেভারেবল, পপুলেশনটা অনুকূল ফর দ্যাট পার্টিকুলার অর্গানিজম, সেই প্রাণীটার জন্য বা সেই জীবটার জন্য, সেই অর্গানিজমটার জন্য ওই সময় পপুলেশনের এনভায়রনমেন্টটা অনেক বেটার কন্ডিশনে আছে, ইন ফেভারেবল কন্ডিশনে আছে, ইন গুড কন্ডিশনে আছে, ইন রেসপেক্ট অফ দ্যাট অর্গানিজম। তার মানে বর্ষাকালে নিশ্চয়ই বর্ষাকালটা মসকিউটারা প্রেফার করে ফর দেয়ার ব্রিডিং, ফর দেয়ার স্পনিং, ফর দেয়ার রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি। তাহলে সেই জন্য নিশ্চয়ই তাদের সেই সময় কিছু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে সেই এনভায়রনমেন্ট থেকে বা সেই পরিবেশ থেকে। দ্যাটস ওয়াই দে ক্যান ইনক্রিজ ইন নাম্বার, ইনক্রিজ ইন কোয়ান্টিটি ইন দ্যাট পার্টিকুলার টাইম, অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম। তাহলে পপুলেশন ফ্লাকচুয়েশনের জন্য এই এনভায়রনমেন্টাল কন্ডিশন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবার এই এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে তুমি যদি ক্লাসিফাই করতে চাও তাকে, তাহলে এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে তোমরা রাখতে পারো যে টেম্পারেচার কন্ডিশন, অর্থাৎ কোনো পপুলেশন হয়তো টেম্পারেচার, গুড টেম্পারেচারকে পছন্দ করে, সে বেশ কোল্ড টেম্পারেচারকে পছন্দ করে না, এটা হয়। কেউ হিউমিডিটি পছন্দ করে বা কেউ হিউমিডিটি পছন্দ করে না, অর্থাৎ যে হিউমিডিটি পছন্দ করে দ্যাট ক্যান ইনক্রিজ ইন রেনি সিজন। তাহলে এই ধরনের বিষয়গুলো থেকে যাচ্ছে। কেউ লাইট পছন্দ করে, কেউ লাইট পছন্দ করে না। তাহলে এই ধরনের যে ফ্যাক্টরসগুলো, হিউমিডিটি, লাইট, ওয়াটার, তাহলে এই ধরনের এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো যখন ফেভারেবল থাকবে ফর দ্যাট পার্টিকুলার অর্গানিজম, ইন দ্যাট টাইম দ্যাট পপুলেশন ইনক্রিজেস অর fluctuates.